আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরাও অনেকটা ভালো আছি। তো প্রতিদিনের মতো ব্লগ নিয়ে চলে আসলাম। এখানে আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 9:45। তো আজকে মাম্মাম স্কুলে যায়নি, আজকে ছিল 8টা থেকে স্কুল। মামামকে ডাকা হয়েছিল, মামা স্কুলে যাবে না, তাই আর কি করার, ওই যে ঘুমোচ্ছেও। তো ঘরের অবস্থা একদম খারাপ, দেখেন কি করেছে এগুলো, একদম ঘর টর একদম নোংরা করে রেখেছে দেখেন একদম। এগুলো এখন আমাকে গুছাতে হবে। তার আগে ভাবলাম আমি একটু চা করে নেই, যেহেতু মাম্মাম ঘুম থেকে উঠেই বলবে যে চা খাবো, এই জন্য আর কি চা বানাতে চলে যাব। নাস্তা রেডি করব, এই জন্য ভাবলাম আজকে পরোটা খাই সকালের নাস্তাতে। এখানে আমি আটা মেখে রেখেছি, এখন শুধু বেলে নেব। এখানে আমি পরোটাগুলো বেলে নিয়েছি, এখন শুধু ভেজে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, এখন শুধু পরোটাগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে। ভেজে নিয়েছি, এখন শুধু একটা ডিম পোস্ট করে নিচ্ছি মাম্মামকে দেওয়ার জন্য, মাম্মামকে ডিম পোস্ট দিয়ে খেতে পারে। তো এখান থেকে মিষ্টি বের করে নেই, ডিম পোস্ট করে নিয়েছি, সাথে মিষ্টি বের করে নেব। তো এটা দিয়ে আজকে আমাদের সকালের নাস্তা হয়ে যাবে মা মেয়ে দুজনের। তো সকালের নাস্তা শেষ করলাম, এখন ভাবলাম ফ্রিজ থেকে মাছ বের করে নেই, আজকে যে মাছটা রান্না করব। তো যে মাছটা রান্না করব, বাসায় যেহেতু মেহমান আসছে, আমার ননদ এসেছে, থাকবে কিছুদিন, বাবু নিয়ে এসেছে। তো আজকে এই মাছটা রান্না করব, আর সাথে ওর জন্য ছোট মাছ। এই তো মাছ বের করে নিলাম, এখন ভিজিয়ে রাখবো। তো দেখেন আমার ড্রেসিং টেবিলের কি একটা অবস্থা, একদম ময়লা পড়ে গেছে, একদম ময়লা হয়ে আছে। ব্যাগ ট্যাগ একদম এলোমেলো, ঈদের পর আর এগুলো গুছানো হয়নি, এখন আমি ব্যাগগুলো গুছিয়ে নেব। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি রান্না করার জন্য। তো এখানে মাছটাও আমি সুন্দর করে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছি, এখানে আলু কেটে নিয়েছি, এই মাছ দিয়ে রান্না করবো। আর এখানে পেঁয়াজ আর ছোটো চিকন চিকন করে আলু কেটে নিয়েছি, এটা দিয়ে হচ্ছে এই মাছটা রান্না করব। তো সব কিছু রেডি করে নিয়েছি, এখন শুধু রান্নাটা উঠিয়ে দেব। তো এখানে একটা পাতিল নিয়ে নিলাম, এখন ছোটো মাছটা আগে উঠিয়ে দেব। এখানে যে কেটে রাখা পেঁয়াজ আলু দিয়ে দিচ্ছি।
দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব, তেল দিয়ে দেব, মতো পানি দিয়ে দিয়েছি, এখন মাছগুলো দিয়ে দেব। তো এই তো বৃষ্টি চলে এসেছে, এখন বাজে দুপুর 1:45। তো এখানে মাম্মা বৃষ্টিতে ভিজছে, দেখেন কি অবস্থা, একদম অন্ধকার হয়ে আছে চারো সাইড। দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন একটু রেস্ট নেব। তো এই তো মাম্মাম শুয়ে পড়েছে, এখন আমিও শুয়ে পড়বো। আর এখানে শুয়ে শুয়ে দেখেন ব্লগ দেখছি, তো আবার পরে দেখা হবে। তো এদিকে মাম্মাম হলো মাম্মামের হোমওয়ার্ক করছিল, এখন বাজে বিকেল 4টা, একটু পর মাম্মামের প্রাইভেট আছে, এই জন্য মাম্মাম হোমওয়ার্ক কালকে করেনি, আজকে হোমওয়ার্ক করে নিচ্ছে, তাই না মাম্মা? তো মাম্মাম এখানে প্রাইভেটে যাওয়ার জন্য রেডি হচ্ছে, দেখেন। দেখি তো মাম্মাম একটু তাকাও দেখি। তো এই তো দেখেন আমাদের গাছের আম। যাও, যে কি করবা? আচ্ছা ধরো। তো এই তো মাম্মা আম ধরছে, ভিডিও করতে বলছে, কেমন লাগছে সবাই কমেন্ট করবেন। হ্যাঁ হয়েছে, অনেকগুলোই ধরেছে। তো মামামকে নিয়ে প্রাইভেটে যাচ্ছি, মামা এখন প্রাইভেটে যাবে। এপাশে আসো। I'm choosing only